الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوب ربنا بالحق ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل شيء أمر سلام سلام هي حتى مطلع الفجر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد শ্রেষ্ঠতম রাসূল হয়ে তুমি তারাতে তাই তো বলিরা করিল দুশ্মনী দিনের দাওয়াত দিয়ে সবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ ওহুদের লড়াইয়ে ভেঙে সুদান্দান তথাপি জমিনে দেখেছ ইসলাম ভুলে গেছি মরা তোমারই বিধান নামে শুধু মোরা মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ بلغت العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عرب القريب مكر بكيم আমি
মদিনার যেথায় ঘর খোদারি করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার বলগল উলা বিকামালিহি কশাফত তুজা বিজমালিহি حسنت الزميا خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র মাসে শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘরে আমরা হাজির হয়েছি আল্লাহর মহান হুকুম আদায়ের উদ্দেশ্যে। যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে তৌফিক দান করেছেন সে মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা বিনয় অবনতি চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। শত কোটিবার দরুদ সালাম করি মানব জাতির মানবতার মুক্তির দিশারি মুক্তি এবং শান্তির অগ্রদূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজকে যেটি শ্রেষ্ঠ মাস এবং শ্রেষ্ঠ দিন, এই মাসটি এবং এই দিনটি আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছে, আবার সেই মাসের ভিতরে প্রায় রমজান আমরা 4টি পাই জমা, কিন্তু এই মাসে আল্লাহ পাক 5টি জুমা আমাদের জন্য আল্লাহ নিয়ামত স্বরূপ দিয়েছে। কি কর 5 জুমা, কিন্তু এই রমজান মাসে 5টি এক মাসের মধ্যে জুমা। তো 5টা জুমা অতি উন্নত দিন এবং অতি সম্মানিত দিন। এই 5টি একটা রমজান মাস, আর অন্যথায় কি হলো যে জুমার দিবস। এই দিবস জুমার দিবস সম্মানিত মর্যাদাপূর্ণ কার জন্য? যারা ইবাদত করবে তাদের জন্য। যারা ইবাদত করবে না তাদের কাছে কি আর ভাদ্র মাস আর রমজান মাস আছে নাকি? নাই। ওদের কাছে সব সমান। রাক্ষসের মতো পর্দার ভিতরে দিয়ে খাবে আর কি করবে, আর ঈদ কবে হবে করবে, মানে কোনটা শেখাইতে পারবে এই চিন্তা করতেছে। কিন্তু যারা রমজানে রোজা রেখেছে, যারা রোজার মাসের তাৎপর্য বুঝে এবং যারা ইবাদত করে, তার জন্য মর্যাদাপূর্ণ এবং তার জন্য নিয়ামত শুরু হলো শুক্রবার দিনগুলো, ঠিক কিনা? তো আমরা যারা এসেছি আমরা মনে করি হয়তো আমরা ইমানদার লোক, রোজা রেখেছি বা আল্লাহকে ভয় করি, এজন্য এই দিনগুলি খুঁজি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনগুলি খোঁজার ভিতরে শ্রেষ্ঠতম এই রমজান মাস রেখেছে, তার ভিতরে জুমার দিবস। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লুকায়িত রেখেছে লাইলাতুল কদর। কোরআন অবতীর্ণ হওয়ার কারণে গোটা রমজান মাসের সম্মান আল্লাহ বৃদ্ধি করেছে। এরপরে জুমার দিনের সম্মান বৃদ্ধি করেছে। এরপরে এমনই একটি রাত্রি এই মাসের ভিতরে আল্লাহ নিহিত করে রেখেছেন, আল্লাহ দান করেছেন, যেটি হলেন লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর হলো বছরের ভিতরে শ্রেষ্ঠ। সারা বছরের ভিতরে প্রথম স্থান হলো মর্যাদার দিক থেকে। এই মর্যাদা আপনি আমি দিয়েছি না আল্লাহ পাক দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে যে ইন্না নিশ্চয় আনজালনাহু আমি নাযিল করেছি আমার কালামে পাক ফি লাইলাতিল কদর, একটি সম্মানিত রাত্রিতে। কদরের রাত্রি, কদর অর্থ কি? সম্মান। একটি সম্মানিত রাত্রিতে আমি আমার কালাম অবতীর্ণ করেছি, নাযিল করেছি। এখন সম্মানিত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। রাত্রিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছে যে রমজানের শেষের 10 দিনের বেজর রাত্রি তোমরা খোঁজো। ডেফিনিট করে দেননি যে 27 বা 23, 29, 25 এরকম কত দেয় নেই। আচ্ছা বলেন, আপনি আমি পৃথিবীতে জন্মগ্রহণ করছি, একটা ডেট আছে। মারা যাবো কবে, এর ডেট কি আছে? কারণ এর ক্যালেন্ডার ডেট না জানা নাই। জানে কে অমুক দিন কে মারা যাবে, কোন সময় কোন দিন কেউ জানে না।
যদি জানতো তাহলে কি হতো, কি করতো জানেন? মানুষ পাগল হয়ে যেত। মানুষের মৃত্যুর জন্য কি করতো, যে চিন্তা করে থাকতো আমি এই টাইমে এই কন্যাদের মধ্যে ফাঁসি দিলে জানা যায় যে অমুক দিন এত তারিখ রাত 12টা 1 মিনিটে 12টার সময় ফাঁসি দেওয়া হয়, যে ফিস্ট করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ফিস্ট করে দেন এই যে আপনি আমি কোন দিন মারা যাবো, ফিস্ট করে দিয়েছেন দেন নাই। তার কারণ কি, যে মানুষ সবসময়ের জন্য যেন প্রস্তুত থাকে, সবসময়ের জন্য যেন প্রস্তুত থাকে। এবং বেজর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন প্রত্যেক রাত্রিতে যেন ইবাদত করে। আমরা তো 27 কদরের দিন করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন বেজর রাত্রি 5 দিনের মধ্যে যেটা ফিরি, আপনি আমি মরে যাবেন এটা ফিরি, কিন্তু কবে মরবো এটা কি জানেন? জানেন না। তো এটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জিনিস তিনি রেখে গিয়েছেন মানুষের উপরে দিয়েছেন, বিবেকের পরে মানুষের জন্য সর্বক্ষণিক সর্ব অবস্থায় যেন প্রস্তুত থাকে, তাই না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী, আপনি কি জানেন যে আমি নিশ্চয় কোরআন শরীফ অবতীর্ণ করেছি, নাযিল করেছি পুর জমিন হলো কোরআন লাইলাতুল কদরে, একটি সম্মানিত রাত্রিতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার প্রশ্ন করা হলো ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন সে লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর, একটি সম্মানিত রাত্রিতে। হে নবী, আপনি কি জানেন সে লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। সেই রাত্রিটি হলো 1000 মাস ইবাদত থেকে উত্তম। খায়র অর্থাৎ খায়রুম মিন আলফি শাহর, তার থেকেও উত্তম লাইলাতুল কদরের রাত্রি। ওখানে ফুল স্টপ দেন 1000 মাস, তাহলে তো 1000 মাস বেড়ে যাওয়া হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস থেকেও, তার মানে কেন 1000 মাস বলা হয়েছে জানেন? তৎকালীন আরবের লোকেরা হাজারের উপরে গুনতে জানতো না। এখন তো আমরা লাখ গুনতে জানি, কোটি গুনতে জানি, 1 বিলিয়ন গুনতে জানি, আমরা ট্রিলিয়ন গুনতে জানি, আমরা কোটি কোটি হাজার কোটি গুনতে জানি। কিন্তু সেই সময় লোকেরা হাজারের উপরে গুনতে জানতো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকেও উত্তম। ওটা 1000 টাকা প্রধানমন্ত্রী আগের মহাজনরা হতে বাংলাদেশেও এই ব্রিটিশের সময় বা পাকিস্তানের আগে কিন্তু হাজারি মহাজন বলতো। যারা মহাজনরা না ওই যে গোযাত্রা করে ওদিকে দিকে মহাজন দিশা মহাজন, আমি তাদের কাছে জিজ্ঞেস করে আছে আপনাদের মহাজন কয় কেন? ওই সময় 1000 টাকা যার কাছে থাকতো সে ব্রিটিশের সময় সে হাজারি মহাজন, তারা মহাজন উপাধি দিত মানুষেরা, তাই না? তা এই জন্য আমি যে কথা বলতেছিলাম যে হাজার করতে জানতো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 1000 কথা উল্লেখ করেছে। এবং ওখানে 1000 দিয়ে কিন্তু ফুল স্টপ করে না, দাড়ি কমা দেন না, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম। যদি এখন এই ট্রিলিয়ন বিলিয়ন যদি জানতে জানতো, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেন 1 ট্রিলিয়নের চেয়ে উত্তম, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন 1000 জানতো, মানুষ যেটা জানতো সেটা দিয়ে বলতো যে 1000 মাস থেকে উত্তম। এজন্য 1000 মাস ওখানে সমাপ্তি নয়, এর থেকেও উত্তম। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি কি জানেন, এই প্রশ্নবোধক চিহ্ন যে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত থেকে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু, ফেরেশতাগণ নাযিল হয়, মালাইকাতু ওয়ার রূহ, রূহ শব্দ দিয়ে জিবরাইল ফেরেশতাকে বোঝানো হয়েছে। আর রূহ যে জিবরাইল ফেরেশতা সহ আল্লাহর জমিনে অগণিত ফেরেশতা নাযিল হয়নি। মনে করেন বিশেষ এখন বর্তমানে ইরানে এবং যুদ্ধ চলতেছে, এই পশ্চিমা দেশে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধগুলি আসলে করতেছে বামপন্থীরা, মানে আমেরিকা ইসরায়েল, এই কুকুরগুলি অমানুষিক পশু নরপশুগুলি, এরা যুদ্ধ করেছে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য, নিজেদের মাতৃভূমি টিকিয়ে রাখার জন্য। না হয় ইরানবাসীর কোনো দোষ আছে নাকি? কোনো দোষ নাই। তোমরা আমি ধরনী করবো, তুমি যেন আমার উপরে না উঠতে পারো, এইটাই
এটা অহংকারী। আপনি যা বসে তাই হতে পারেন, এই জন্য তো যুদ্ধ করে মানুষগুলো মেরে ফেলা, এগুলো কি আছে নাকি? ওরা এই রমজান মাস ওরা দেখে না, ওদের কি রমজান আছে নাকি? মার্কিনদের কাছে, ইসরায়েলের কাছে কি রমজান আছে? রমজান নাই। ওরা বুকের মতো ঝাঁপিয়ে পড়ে, মানুষজন আমাদের সমতুল্য না হতে পারে। এই জন্য আজকে ইরানের উপরে যুদ্ধ হচ্ছে। আল্লাহ পাক যদি ইশারা করে, আল্লাহ পাক যদি রহম দান করে, ইনশাআল্লাহ ওদেরকে হটিয়ে দিবে। তো যদি হটিয়ে নাও দেয়, মনে রাখেন, মনে রেখে দিয়ে যে ঈমান নিয়ে যদি মনে, তার শেষ ঠিকানা কি হয়? জান্নাত। কি হয়? জান্নাত। আমার অস্তিত্ব বজায় রাখার জন্য দেশ প্রেমিক হয়ে আমি যদি যুদ্ধ করি, তাহলে আপনি দিনের জন্য যদি করেন, তাহলে আপনি হবেন শহীদ। আর ওরা যদি একটা মরে, ওরা হবে পতন, ওটাকে কতল হবে। ওরা যদি নিজের মাতৃভূমি রক্ষা করার জন্য ইরান যে যুদ্ধ করতেছে, এরা এক একটা মরে যাবে, এদের শেষ ঠিকানা আল্লাহর জান্নাত। ঠিক কিনা? শহীদ হচ্ছে তাদেরকে হবে, খমেনিকে শহীদ করা হবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বললে ওদের শহীদ করা যাবে না। যাবে নাকি? ওদের শুকরা যদি মারা যায়, শহীদ করা যাবে না। কিন্তু ইমাম খমেনি যেই সে যদি মারা যায়, আয়াতুল্লাহ খমেনি, তাহলে তাকে শহীদ করা যাবে। এবং যারাই ওখানে মারা গিয়েছে তারা সবাই শহীদ। এখন এই নিজের অস্তিত্বের জন্য তারা কি করতেছে? লড়াই করতেছে। তারা হলো শহীদ। দিনের জন্য হতে হবে। এই রমজান তাদের কাছে কোনো দাম নাই। না হলে কুকুরের মতো কি জামিয়ে পড়তে পারে রমজান মাসের কোনো অস্তিত্ব আছে তাদের কাছে? তাহলে রমজানের অস্তিত্ব তাদের কাছেই তো, যারা রোজা রেখেছে, যারা শুক্রবারকে সম্মান করেছে, যারা আল্লাহর পথে থাকে, তাদের জন্যই সম্মান। তো আসুন এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। ওই জায়গায় আমি বুঝাতে চাইছি, ওখানে কি রিজার্ভ ফোর্স থাকে প্রত্যেকটা দেশে। আমাদের দেশে আছে না রিজার্ভ ফোর্স ব্যবহার করা? বিশেষ সময় রিজার্ভ ফোর্স ব্যবহার করা হয়, স্ট্রাইকিং ফোর্স ব্যবহার করা হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আসমান এবং বিস্তীর্ণ জমিনকে সৃষ্টি করেছে, এর রিজার্ভ ফোর্স আছে। রিজার্ভ ফোর্স কোনদিন তারা নাজিল হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই কদরের রাত্রিতে কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন, রিজার্ভ ফেরেশতা, এরা শুধু কদরের দিনে আসবে, এরা জমিনে নাজিল হয়। এরা রূহ অর্থাৎ জিবরাইল আমিন সহ আল্লাহর অগণিত ফেরেশতা জমিনে নাজিল হয়। এরা কি করে জমিনে নাজিল হয়? দেখতে থাকে কে ইবাদত বন্দি করলো, কে নামাজ পড়লো, কে তাসবিহ করলো, সে কে কোরআন তেলাওয়াত করলো, এগুলি দেখতে থাকে। আর আল্লাহর কাছে সরাসরি কি সম্প্রসারণ করতে থাকে, আল্লাহর কাছে পৌঁছাতে থাকে। আল্লাহর কাছে পৌঁছানো লাগে কেন? আল্লাহ দেখেন না? ঠিক আছে। মহাসমুদ্রের অতল সমুদ্রের তলদেশে বসে কে ইউনূস নবী ডাক দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে শুনতে পাইছিল? পাইছিল না? আল্লাহ শুনতে পাইছে। যে পানির নিচে মাছের পেটের ভিতরে বসে ডাক দিয়েছেন, তা যদি শুনতে পায়, আপনি আজকে বাজার মসজিদে বসে ইবাদত বন্দি করেন, আল্লাহ কি দেখেন না? দেখেন। তারপরে ফেরেশতা নাযিল করে কেন সরবরাহ করতেছে? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতারা গিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বলল, মাবুদ গো, সারা রাত ইবাদত বন্দি করে তোমার বান্দারা চোখের পানি গুলি ছেড়ে দিচ্ছে কদর পাওয়ার উদ্দেশ্যে, হাজারো মাস ইবাদত বন্দেগী থেকে উত্তম সওয়াব পাওয়ার উদ্দেশ্যে তোমার বান্দারা সারা রাত ইবাদত বন্দি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলবে, ফেরেশতারা তারা কি চায় রে, কি চায়? ওই লোকগুলি কেন কাঁদতেছে এই সম্মানিত কোরআন নাজিলের রজনীতে? কেন তারা কাঁদতেছে, কি চায়? আল্লাহ আপনি সব জানেন এবং দেখেন। আপনি যখন সমুদ্রের তলদেশে বসে মাছের পেটের ভিতরে ইউনূস নবী ডাক দিয়েছে, আপনি শুনতে পেয়েছেন। ওরা যে মসজিদে বসে আপনাদের ইবাদত বন্দি করতে আপনাকে ডাকতেছে, আপনি কি আল্লাহ শোনেন না, জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি সব জানি। অন্তঃস্থলে লোকেদের কথাটা সম্পর্কে আমার জানা আছে, কিন্তু তোদের মুখে শুনতে চাই। তারা বলবে, মাবুদ গো, তারা সবের আশা করে, জাহান্নাম থেকে পানা চায়, জান্নাতের আশা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাহান্নাম জান্নাত তোরা দেখে নাই, দেখছিস না? না না,
ওরা দেখে না। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা তাহলে তোমরা সাক্ষী দিকে জাগো। না দেখে না শুনে তারা শুধু আমার কোরআন কিতাবে শুধু দেখেছে আনসাল্লাহু ফি লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, আমি হাজার মাস ইবাদত থেকে উত্তম সাবধান করব। এরা যখন বিশ্বাস করে যে তদ অনুযায়ী কাজ করেছে তোরা সাক্ষী। এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করে দেব। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি জান্নাত চাই আমরা? চাই না? তাহলে ওই রাত্রি ইবাদত বন্দি করতে এক রাত্রি নয়, যখন পাবো কদর করব 2100, করব 2300, করব 2500, করব 2700, করব 2900। তাহলে এইগুলো যদি পেতে হয় এক ধারাবাহিকতার সাথে, তাহলে 10টা দিন যদি আপনি এতে কাম করেন তাহলে সে পাবে কি পাবে না? পেয়ে যাবে না? এতে কাম যারা করবে তারা কি হবে? তারা ওই 5 দিনে আপনার ওই 5 দিন তার ভিতরে চলে আসবে। তাহলে এই জন্য অনেক জায়গায় এতে কাম করে আমার মনে হয় এতে কাম করতেই জায়গা বসতে জায়গা তাও একটা নিয়তে আলাদা এটা কম না, বুঝছেন তো? এতে কাম সচ্চাই করতে আসবে, এসে ওই সবের অধিকারী হতে হবে। আজকে আপনি এবছর বেঁচে আছেন, আগামী বছর থাকবেন কিনা এর গ্যারান্টি কি দেওয়া যায়? পারবেন কেউ দিতে? এই যে বাড়ির বাড়িতে তো চলে গেল, তোমার পরিচিত বহুত লোক ওই বাটায় ফায়ারম্যানি করতো, সেই বাড়ির সাথে আজকে চলে গেল জুমার পরে জানাজা। তারপরে কাসুবাই স্ত্রী সেও চলে গেল জুমার দিন দাঁড়ালা। গতকালকে গেল সেই মাসুম বাগ মারা ম্যাডাম মুন্সি ছেলে। এরকম তো সবাই 3 দিন চলে যাচ্ছে, ঠিক কিনা? আপনি আমি কোন দিন যাবো এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন? পারবেন না। অতএব যেদিন স্বপ্নটা আছে সেই দিনটি আমরা বরণ করে নিতে হবে। আজকা কাল, আজকের কাজ কালের উপরে নির্ভর করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? শ্বাস ফেলেছে তো আর নামতে পারবে কিনা এর গ্যারান্টি তুমি দিতে পারো? কোন ডাক্তার কোন ল্যাবরেটরি এর গ্যারান্টি দিতে পারবে? পারবে না। কোন পরীক্ষা নিরীক্ষা দিতে পারবে? অতএব যেটা পেয়েছে সন্তানের সেটাকে সেই মুহূর্তটাকে আমাদের কাজে লাগাতে হবে, ঠিক কিনা? তো আজকে রমজান মাস এত বড় নিয়ামত, এত বড় বরকত, এত বড় ফজিলতের মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মানুষ তার মানুষের ভাষায় বলে বোঝাতে পারবে না। কোন মানুষ যদি রমজান সম্পর্কে তার রমজানের যে মর্যাদা সম্পর্কে বলতে চায় বলে শেষ করতে পারবে না। কেন বলতে পারবে না জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছে যে রোজা আমার জন্য, এর প্রতিদান ফল আমি দেব, তাহলে যিনি বলছেন তিনি এই কুল কায়নাতের মালিক, সে কি প্রধানমন্ত্রী? ভারতের প্রধানমন্ত্রী না সৌদির যুবরাজ না বাংলাদেশের প্রধানমন্ত্রী? যে বলছে সে কি মন্ত্রীর মন্ত্রী, রাজাধিরাজ, মহারাজের রাজা, যিনি কোনকে সৃষ্টি করেছেন, কোন দিয়ে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এত বড় শক্তি, এত বড় সেই গণিয়ন, এত বড় মালিক যিনি বলছে যে আমি নিজ হাতে দেবো, তার দেওয়াটা কিরকম হবে দেখি বলতে পারেন? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে মানুষ মহব্বত করে, বাছাই করা ঘোড়া, সর্বরূপ সুন্দরী নারী, সুন্দর গাড়ি, এগুলি মহব্বত করে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে এত উচ্চ মর্যাদা দেব এরা তো বুঝতে পারে না। অথচ এই পৃথিবীতে তারা কিছু মহব্বত করে, ভালো বাড়ি, ভালো গাড়ি, কিন্তু এই পৃথিবীটা আমার নিকটে কোনো মূল্য নাই। এই পৃথিবীটা জান্নাতের তুলনার সাথে যদি আমি এই পৃথিবীকে ট্রাই করি, তখন পৃথিবীটা কয়েক কোটি বার যদি বিক্রি করা হয়, আল্লাহর দেওয়া জান্নাতের এক টুকরা জ্বালানার শিখের মূল্য হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক টুকরা জ্বালানার শিখের মূল্য হবে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি, মহান আল্লাহ যদি বলে থাকে যে আমার নিজ হাতে দেবো, তাহলে দেওয়াটা কিরকম হবে? বলে এবার দেওয়াটার বর্ণনা কি আগে আপনি করতে পারবো? সম্ভব নয়। দেবেন কি? কোন কায়নাতের মালিক যিনি কোন দ্বারা পৃথিবীকে সৃষ্টি করেছে। আর এই পৃথিবীর মূল্য তো আজকে আমরা মনে করি কি যে বিল গেটস পৃথিবীর ভিতরে সবচেয়ে ধনী, এক নম্বরের ধনী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওর চাইতে বেশি ধনী যে ফজরের নামাজটা জামাতের সাথে দূরে কাজ সুন্নাত আদায় করবে, সুন্নাতের সাথে যে টাল করা হয়, ওই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যার যে সম্পদ আছে তার চেয়ে সুন্নাতের মূল্য বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ঠিক কিনা?
এখন সেই আল্লাহ যে দিবেন আপনাকে, কতটা দিবেন? মানুষের ভাষায় মানুষকে প্রকাশ করতে পারবে? পারবে? পারবে না। এই রমজান মাসে যদি আপনি দান করেন, বিশাল দানে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মর্যাদা দিয়েছেন। একটা লোককে সন্তুষ্ট করেন, দান করেন, একটা লোককে খাওয়ান, একটা ছেলেকে দেন, অনাথ একটা গরিবকে দেন। আপনি যদি কি দেবেন? ওই যে আমি একদিন উদাহরণ দিয়েছিলাম না, যে বাদশাহ শাহজাহান তাজমহল তৈরি করেছে, যে 20 কোটি টাকা ব্যয়, 22,000 লোকে 20 বছর বসে তাজমহল করছে। কত টাকা? 20 কোটি টাকা ব্যয়, 22 বছর বসে 22,000 লোকে ওই তাজমহল করেছে, তৈরি করেছে। এবং সেই 20 কোটি টাকা এখন 20 কোটি নেয়, যে সময় 10 মণ ধান পাওয়া যেত 1 টাকায়, সেই আমলে সে 20 কোটি টাকা ব্যয় তাজমহল করেছে, 20 বছর বসে 22,000 লোক নিয়ে। এই যে করেছে, এখন ইসলামের কাছে এটা মূল্য কত? ইসলামে তাজমহলের মূল্য কত টাকায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ছোট্ট একটা গরিব মানুষ, তাকে তুমি যদি 1 টাকা বা 10 টাকা দান করো, কোনো একটা জিনিস যদি কিনে দাও, ওই ছোট্ট বালকটা তোমার টাকা পাইয়া, তোমার জামা পাইয়া, সে যদি মুস্কি হাসিতে আনন্দ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আগের তাজমহলের চেয়ে আমি আল্লাহ ওকে মূল্যবান জিনিস দান করে দেব। সুবহানাল্লাহ। এটা উপমা দিচ্ছি বোঝাবার জন্য, বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রমজানের কত মূল্য। এই জনম রমজান মাসকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, অন্য নবীদেরকে দিয়েছে, কিন্তু এই ধারাবাহিকতার সাথে জিনিসটি রোজা এবং যে সত্যের ভিত্তি, এগুলি কোরআন অবতীর্ণ হওয়ার কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভিত্তি করেছে। তাহলে কোরআন অনুসারে যদি আমি জীবন যাপন করি, আপনার আমার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? এই রমজান মাসে যদি কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করা হয়, আপনার বাবা মায়ের কবরের কাছে যদি লাগিয়ে দেওয়া হয়, সূরা ইখলাস ফাতিহা শরীফ পড়ে যদি আপনি কবর জিয়ারত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কবরদার পিতাকে যে তার আমলের দরুন যে আমি শাস্তি দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তার সন্তান আমার কবরের কাছে দাঁড়িয়ে সূরা ইখলাস এবং ফাতিহা পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের দরিয়ায় জোশ মারলো, আমি তার কবর যাবে সঙ্গে সঙ্গে আমি মাফ করে দিয়ে জান্নাতে করে দেই। এজন্য কই বলছে না এবারমান মির বিদাম মান কাশা বারসারে মানসুরা ইখলাস বাকারা। আপনিও চলে যাবেন, আপনার পিতা চলে গিয়েছেন, প্রতিদিন কবরে বসে বসে আপনার নাম ধরে ডাকতে থাকে, বলতে থাকে যাও রে আমার কবরের পাশ থেকে আমার সম্পদ সব রেখে এসেছি, আমি কত কষ্ট করে উপার্জন করেছি সব তোমাদের জন্য রেখে গিয়েছি, কিন্তু আজ তোমরা ওই আমার সম্পদের বসে বসে আহার পাহার করতেছো, রোজা রাখতেছো, আজকে তোমরা কে যাও কবরের ভেতর আব্দুল জলিল আব্দুল খলিল, তোমরা যাও কবরের কাছে একটু তোমরা দোয়া করো, আমি বলবো কবরের ভিতরে অশান্তিতে আছি, একটু সূরা ইখলাস বাকারা ফাতিহা শরীফ করে আমার জন্য দোয়া করো, তোমার দোয়ার জন্য আমার আজ কার্যকারিতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আল্লাহ মাফ করে দিবে। যাই পিতার কবরের কাছে যাই, আমরা মায়ের কবরের কাছে যাই না, পিতার কবরের কাছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন বান্দারে তোর মাথা পিতার জন্য তুই এমনি ভাবে দোয়া কর, আল্লাহ শিখিয়ে দিয়েছেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যে দোয়া করো তোমার পিতামাতার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে বলেছেন, আজকে আমরা তা করি না, পিতামাতার জন্য দোয়া করি না, নিজেরাও করি না। কি কারণ? আর দোয়া কোন সময় কবুল হয়? ফজরের নামাজে যেই তাহাজ্জুদে দোয়া কবুল হয়, ইফতারের টাইমে দোয়া কবুল হয়, তারাবির পরে দোয়া কবুল হয়। কিন্তু আমরা কি করি? 2-4 মিনিটের জন্য দেখা যায় তারাবি নামাজ হয়ে গেল, ঈশা নামাজ হয়ে গেল, সব মসজিদ ফাঁকা হয়ে যায়, ঠিক কি না? আমরা যে কত ব্যস্ত, এই ব্যস্ত আজকে যারা আপনি যদি আজকে মরে যান, তখন ব্যস্তটা কোথায় যাবে? আপনি মসজিদে সময় দিতে পারছেন না, নাইমে দেখেন কেন মাথা করে বসি, সেখানে গল্প করি। কারণ এই পৃথিবীতে আপনি বিশ্রাম নেবেন, বিশ্রাম নেওয়াও ঠিক আছে, কিন্তু আপনি যদি ইবাদতের কাজ যত বেশি করতে পারেন, আপনার জন্য লাভবান না ক্ষতিগ্রস্ত?
লাভবান। এজন্য দোয়া আমরা করব, আর দোয়া হল ইবাদত। আপনি কাজ করলেন যদি আল্লাহর কাছে বলছেন আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, আল্লাহ বলছেন আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। আমরা চাইলাম না, হঠাৎ করে নামাজটা পড়ে চলে গেলাম, আল্লাহ দিবে। তারপর চাইলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ খুশি হয়। তাহলে কি এই আমলকে আমরা করব না? ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ে সালাম করে বেঁধে মোনাজাতের সময় করতে হয় না, একটা মস্ত শিখছে কি দোয়া করা লাগে। দোয়া করা নামাজের অংশ, কিন্তু দোয়া তো করতে হবে। আল্লাহ তো দোয়া হওয়ার ইবাদত, সমস্ত ইবাদতের মধ্যে আমরা দোয়া না করলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। কি করে চাইলে মানুষ বেজার হয়, আল্লাহ খুশি হয়। তো আমরা এই জন্য দানশীলতা মানুষের জীবনে বেশি বেশি দান করবো, দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক, সময় গেছে না, এই মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা